সুন্দর আমার পাল্লাদার, ততধিক সুন্দর আমার পাল্লাদারের যুক্তি এবং উক্তি। সংঘাত এতক্ষণ ধরে কবি কেন করছে আলোচনায় আবার যেটি পাল্লাদার। সংঘাত এ তো পাল্লাদার নয়, এ পাল্লাদারি। বুঝ বললাম, এ তো পাল্লাদার নয়, এ তো পাল্লাদারি। এর মুখে নাই গোপদারি, আসলে এ একটা অরিজিনাল নারী। কবি কেন প্রথম সোপানে এসে, প্রথম পাল্লায় এসে, প্রথম আসরে, প্রথম বাসরে এসে আবার যিনি পাল্লাদার, ওনাকে এমন কিছু আহামরি প্রশ্ন বা দাবি আমি রাখি নাই যে কথা উনি বলতে পারবেন না। উনি বলছিলেন, নারী পুরুষ কবি জ্ঞানের পালা, কথা বুঝিয়ে বলো। আজকালকার দিনে নারীরা সে নারী নাই, তোরা নারী নারী নারী, তোরা আজীবনী নারী। এই জগতের মাঝখানে নারী, এই পুরুষ ছাড়া এই জগতে তোমার কোনো মূল্য নাই, 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 ছিল না, আর থাকবেও না। বলেছিলাম এমন কিছু প্রশ্ন করি নাই। আমি বললাম, হে নারী, তোমার নাম নারী। এই জগতের মাঝখানে চারটে নারী আছে। কি কি নারী? চারটে নারী থেকে চিত্রাণী, শঙ্খিনী, হস্তিনী, পদ্মিনী। আর চারটে পুরুষ আছে। চারটে পুরুষকে অশ্ব, বিষ, শশ আর মৃগ। এই চারটে পুরুষ, চারটে নারী। কোন নারীর সঙ্গে কোন পুরুষের মিলন হলে পরে এই জগৎখানা সুন্দর হবে, একটু ব্যাখ্যা করো। ওদিকে নাই, ওদিকে নাই। চাচির কবর কথা তুই কাঁদছিস করতা, চাচির কবর কথা তুই কাঁদছিস করতা। আমি বললাম, এই জগতে পুরুষকে বাদ দিয়ে নারী তোমার শক্তি তুমি ব্যাখ্যা করো। তোমাকে নারী বলা হয় কেন? তোমাকে নারী বলা হয় কেন? তোমরা পারো নাকি? তোমরা সব পারো। তোমরা ছেলের জন্ম দিতে পারো, ছেলেকে জলে ফেলতে পারো। নাম তোমার কুন্তী, মহাভারতের মাঝখানে। আই বুড়ো অবস্থায় ছেলের জন্ম দিলে, সেই ছেলেকে জলে ফেলে দিলে, নাম তার কৈকেয়ী। রামচন্দ্র ভগবান কাল রাজা হবে, সিংহাসনে বসবে, কৈকেয়ী মা হয়ে তুমি ওই 14 বছরের জন্য ছেলেকে বনে বসে পাঠিয়ে দিবে। এর কারণ কি একটু ব্যাখ্যা করো। যাই হলো না বলবো না। কবি গান তো মায়েরা, হ্যাঁ, নারী পুরুষ গান। বুঝে আমার মতো যদি কটা মেয়ে থাকে, অম্বিকা, সঞ্চিতা, ওই ললিতা, বিশাখা নাকি সব বলছিল বাবা। হ্যাঁ, আরে নারী, নারী শোনো, এই পুরুষ ছাড়া জগতের মাঝখানে নারীর কোনো মূল্য নাই, নাই, থাকতে পারে না। প্রমাণ করেছিলাম যুগে যুগে সত্যনারায়ণ, তেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। ওরে প্রত্যেকে যুগে যুগে এই নারীকে পুরুষ সব সময় উদ্ধার করেছে। তাই এই পুরুষ ছাড়া নারীর কোনো দাম থাকতে পারে না। এখন বলেছেন কবি গান, আলোচনার গান, কবি গান ব্যাখ্যার গান, কবি গান শাস্ত্রের গান। নারী পুরুষ পালা মানি এই নয় যে বাবা ওই বাবুর মা আর বাবুর বাবা হবে নাকি বলছেন মা। হ্যাঁ, এটা তো খুব বলে গেলি, অনেক কথা বললি। হ্যাঁ, আমি তোকে এমন কিছু বলি নাই। তাহলে কবি গান হলো না বলার গান নয়। আমি বলবো হলো না, তুই বলবি হলো না। গান ভাঙার পরে আমাদের এই কমিটি আছে, জীবনবাবু টিবন সব আছেন। হ্যাঁ, তারা কি বলবে? ওরও হয় নাই, আপনারও হয় নাই, আমাদেরও চাঁদা পয়সা ওঠে নাই, আমাদেরও হলো না। অত সে কাজ করতে লাভ নাই। সংঘাত তোমাকে বললাম কি, তুমি বললে গেলে কি? তোদের গোড়াতেই ভুল রে, তোর তো গোড়াতেই ভুল। হ্যাঁ, আমি তোকে চাইলাম কি আর তুই বললে গেলি কি? আমি বললাম আমি শাখা দিলাম, সিঁদুর দিলাম, আলতা দিলাম, লোহা দিলাম, লাল পেটে শাড়ি দিলাম, হ্যাঁ, সন্তান দিলাম, তার বিনিময়ে আমায় তুমি কি দিলে? এই পুরুষকে একটু ব্যাখ্যা করো। উনি বলেছেন, হ্যাঁ, যা বলেছেন। কবি গান তো বাবা, কবি গানের মাঝখানে আলোচনা হবে, বলা বলি হবে, ঠেলাঠেলি হবে, গলাগলি হবে, গালাগালি হবে, তবে জায়গাটা বজায় রেখে তবে করতে হবে। আরে সংঘাত রে,
খুব তো বলছিস রে, পুরুষের এমন ক্ষমতা নাই। হ্যাঁ, কি হয়েছে না, ওই জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, আন্ডার প্যান্ট কিনেছে। তোর ঝাঁটটা মারার লোক নেই তোর মুখে, নিজেই বলছিস কবি গান লিখতো গান নয়, কবি গান বোঝার গান, কবি গান শাস্ত্রের গান। আমার মা বোনেরা বসে আছে, দাদা ভাইরে বসে আছে, নিজেই বলছে আন্ডার প্যান্ট কিনেছে, মোড়াতে বসেছে, হ্যাঁ ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। আরে তোকে বললাম কি, তুই বললি কি? কথা তোকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ তোদের এই কথা বলার জন্য আনা হয় না। তুই নারী এই জগতের মাঝখানে, সত্য ত্রেতা দাপর কলি তার যুগের মাঝখানে নারীর অবদান কি, নারীর ক্ষমতা কতটা, নারী করতে পারে কি? মা তোমাদের যদি বেটা ছেলে হয় ক মাসে ভাত দাও? ঠিক করে বলবা 6 মাসে। আর মেয়ে হইলে কেন? কারণ আছে একটা, যদি বেটা ছেলে হয়, ও মা যদি বেটা ছেলে হয় 6 মাসে ভাত দেয়, আর মেয়ে হইলে 7 মাসে। 1 মাস ভাত না পেয়ে তো মরে তো মরুক। আমাদের গ্রামে বুঝলেন এক ভদ্রলোকের প্রথমে মেয়ে, খুব খুশি, আমার মেয়ে হয়েছে, খুব খুশি, নাম রেখেছে তনুজা। আবার 2 বছর পর আবার মেয়ে, নাম রেখেছে অনুজা। আবার 2 বছর পর আবার মেয়ে, নাম রেখেছে খনুজা। এইবারে আপেল আঙ্গুর এটা সেটা খুব খুব খাইয়েছে, ঘি দুধ, এবার বেটা হবেই, এবার বেটা হবে। এইবার হাসপাতালে ভর্তি হয়েছে, আবার যেই ছেলে হয়ে গেছে তখন এই নার্সকে বলছে দিদিমণি এবার কি হইলো? বলছে আবার মেয়ে। বলছে কি রাখবি? বলছে মরিয়ে যা। আর নাম রাখার দরকার নেই, মরিয়ে যা। তনুজা, অনুজা, খনুজা, এবারটা মরিয়ে যা। তোদের এই তো অবস্থা। আমাদের পাড়ার একজন ভদ্রলোকের বেটা সেটা হয়েছে নাতি, বুঝলেন? নাতি হয়েছে, আবার নাতি বলি কথা খুব আদর করছে, ধন 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 অমূল্য ধন, ধন 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 অমূল্য ধন। আরে এর মায়ের একটা নাতনি হয়েছে, খুব গায়ে লাগছে, পাশেই বাড়ি, বেটা হয়েছে, ও বলছে ধন 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 অমূল্য ধন, ধন 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 অমূল্য ধন। আরে নাতনি হয়েছে, খুব গায়ে লাগছে, এ তখন বলছে ধন ধন ধনা, ধন ধন ধনা। এই ধনার লেগে আমার বাড়িতে কতজনা করবে আনা গোনা, মেয়ে ছেলে দাম নাই রে। মাল খানাবে তাকিয়ে দেখ একবার কি হয়, দেখ তো শেষ পর্যন্ত। আমি হলো না বলে বলে কবি গান। তোর যেমন জানা নারী রে, কিন্তু মেয়ে ছেলে, মেয়ে ছেলে খুব বুদ্ধি, খুব বুদ্ধি, বুঝলেন? হ্যাঁ, এদের বুদ্ধি শেষ নাই। ও মা তোমরা ভালো, যা বলো রেখে বলবো। আমার ঘরের বউ, বুঝলেন, যা বলো রেখে বলবো। হ্যাঁ রে, সত্য তেতা দাপর করলি চারদিকের মাঝখানে, এই পুরুষের পায়ের তলায় তোদের জায়গা, তার বাইরে তোদের কোনো জায়গা নাই। ও মা মেসের জায়গা কটা? তাই বলেছিলাম 3টে জায়গা, রান্নাঘর, শোবার ঘর আর আঁতুর ঘর। মেয়ে ছেলে 3টে জায়গা। একটু ব্যাগটা দাও। হ্যালো মাইকম্যান, একটু ব্যাগটা দাও। হ্যাঁ, এই মেয়ে ছেলে 3টে জায়গা, রান্নাঘর, শোবার ঘর আর আঁতুর ঘর, এর বাইরে তোদের জায়গা নাই। আমি তোকে যেমন করে চালাবো এই জগতে, কেমন করে চলবি, তার বাইরে তো চলার উপায় না। সংঘাত এটা বললো ভালো, প্রায় 1.5 ঘন্টা বলে গেল, বুঝলাম। আমি বললাম কে, তুই বললি কি? হ্যাঁ সংঘাত, কুকুর নিয়ে রাত কাটালাম গো শীতের দিন দিয়ে। কত কষ্ট করে। বাবা শোন, চুপ করে বস, কি হয় দেখাই, মেশিন দেয়, এ গায়ে মেশিন থাকবে না, সব পালিয়ে হইলো কি বুঝলে? ও ভাইরা, আমার ওই মেয়েটি কুকুর নিয়ে রাত কাটানো হইল। এক ভদ্রলোক বললেন, প্রায় 80 বছর বয়স এক ভদ্রলোকের। হ্যাঁ, প্রায় 80 বছর বয়স। হ্যাঁ, হয়েছে কি তার 3টে ছেলে, 3টে বেটার বউ, নাতি নাতনি মিলিয়ে অনেকগুলো আছে, ওই বড় ফ্যামিলি। হ্যাঁ, এইবার ওই বুড়োটা করে কি না, পাশের ঘরে শুয়ে থাকে, আর ওর বউটা একটু কম বয়স, ওর নাতি নাতনি নিয়ে শুয়ে থাকে, ওই বুড়ো কাছে ঘরে যায়। একদিন বলছো গো, ওগো সমীরের বাবা, একবার সমীরে মা,
একবার এসেও রাত্রির বেলা দরকার হবে যে মরণ নাই না, অন্য কিছু বলি নাই, মানে আমি কবে মরে যাব ঠিক ঠিকানা নাই। শীতের দিন তোমাকে বলি আমার জমি জায়গা কি আছে না তোমাকে বলে দেবো, তোমার নামে লিখে দেবো, এই বলে ডেকেছি। এই বলছে বেশ তুমি সৌগা, আমি ঠিক যাবো। এইবারে চারটি মুড়ি টুড়ি খেয়েছে, বুড়োটা দরজাটা ফাঁক করে রেখেছে, বউ আসবে। বাবা দরজাটা ফাঁক করে রেখেছে, বউ আসবে। এবার শীতের দিন এই বুড়ো আসছে 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 করে ঘুমিয়ে গেছে, আর ঠাকুরও ভুলে গিয়েছে চেকতে। ওর নাতি নাতি শুয়ে পড়ছে। এইবার রাত্র 11টা বাজছে, একটা মেদি কালো কুকুর শীতের দিন বুঝলেন কোথাও জায়গা না পেয়ে ওই সুসুর করে ঠাকুর মশাই লেপের ফাঁকে গিয়ে ঢুকে পড়েছে। এবার গায়ে ঠেকচার গরম লাগছে, বুড়ো মনে করে সারা বউ বুঝা চলে অন্ধকারে বুঝতে পারছে না, লেপের ফাঁকে ঢুকে পড়েছে। এইবারে যখনই বলছো গো ওই 200 মাঠে 2 বিঘে জমিটা তোমার নামে লিখে দেবো, মাথায় হাত দিচ্ছে, আর কুকুর বলছে আদর করছে কুকুরটাকে, কুকুরটা ও আরে সাথে বলছো বউ বুঝে। আবার বলছো গো ওই পুকুরের অংশটা তোমার নামে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে এমএস করতে হবে, সব তোমার নামে করে দেবো, আর মাথায় হাত মারছে, আর কুকুরটা করছে। এইবারে এই করতে করতে বুড়োর ভোর হয়ে গেছে বুঝলেন। কুকুরটা বেশ গরমে লেপের ভেতরে ফাঁকে বসে আছে। এই ভোর বেলায় যে রাস্তাতে ওই মেলা কুকুর করেছে, এ মাল তখন লেপ থেকে করতে হয়ে গেছে। তখন বুড়ো ওই শালা করলাম কিন্তু ঝেড়ে ঝেড়ে ফেলে শালা মেদি কুকুর নিয়ে রাত কাটালাম। এই আমারও তাই হয়েছে বুঝলেন, এই মেদি কুকুর দিয়ে আমার এই রাত কাটানোর মতো বলতে বলতে পুষ্কর ভাবে বলতে ভাবনা ঢালতে বাজাবা ঢলি পাঁচালি বয়ান করে আপনাদের চরণ তোলে। এই যে পুরুষ কি কথা বলছে বন্ধু হইল না, হলেও আমার মনের মধ্যে হইল হয় না মনের কথা, মনের মানুষ নইলে আর কেড়ে হইলে দুধ দেবে কি কেড়ে গরু দইলে আমার এই কেড়ে তো অন্য হইল ওরে হইল না রে আমার মনের মতো ওই হইল না। আমার মনের মতো ওই হইল না। করো ও মায়েরা, তোমরা ধান সেদ্ধ করো। এই যাদবগঞ্জে ধান সেদ্ধ নাই, আমার কৌশিক গ্রামে কাটোয়া তো নাই। ও মারা ধান সেদ্ধ করো। আর ধান সেদ্ধ নাই মা, এই কলিযুগে মেয়েরা ধান সেদ্ধ করবে না। আগের দিনে মেয়ে ধান সেদ্ধ করতো, কি করতো, সবাই সেদ্ধ করতে পারে মা, ধান সবাই দেখতে পারে না। সেদ্ধ করতে পারে, মেলতে পারে, জড়ো করতে পারে, ধান দেখতে পারে না। একটা মেয়ে ধান সেদ্ধ করেছে, মেলে দিয়েছে, মেলার পরে আমার মায়ের মতো একটা মেয়েকে বলছে দিদি আমার ধান দেখে দাও। ওই মেয়েটা ধানের গাদায় যায়, পায়ে করে জড়ো করে, উইলি করে এমনি করে পাগে বেরিয়ে একটা চাল তুলে দেখে তাতে দি কটাং করলে বলা হয়েছে
আর যদি নরম নরম ভাবে হয়েছে আর এক লারা খাবে। আর মাগো এই কলিযুগে মেয়েরা ধান সেদ্ধ করে, আলতা পরে পরে না পরে পরে আলতা পরে আজ মুখে পায়ের মালটা ঠুটতে মনে কাজ ছেলে খেয়েছে বাবার লিপস্টিক বললাম আলতা পরিবে না পায়ের মালটা মুখে মনে হয় কাজ ছেলে খেয়েছে বললেন ওই লিপস্টিক না কি বলে। আরে আজ আর মেয়েরা ধান সেদ্ধ করে না, সেদ্ধ নাই ভাপা নাই ঠিকই নাই কুলো নাই আইডে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই। আচ্ছা এই কলিকালে এই মেয়েগুলা সেদ্ধ নাই ভাপা নাই ঠিকই নাই কুলো নাই আইডে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই, ও 1.5 কোটো চেলের ভাত রাঁধছে আর ভোরবেলায় মল লিঙ্ক করছে পাকা রাস্তায়। আমি একদিন ভোরবেলায় বিছানায় বউ হাতে পেয়েছি না, শালা বউটা কোথা গেল, বিছানায় বউ নাই শালা বউটা কোথা গেল, সকালবেলা দান মাঝে কোথায় গাইলি, বলছে মল লিঙ্ক করতে গাই না। বাবারে আমি পেটের দায়ে দেশ বিদেশ ঘুরে বেড়াইছি, আরে মেয়ে ছেলে পেট কমাইতে ছুটছি, লজ্জা আছে। তাই বললাম নারী তুমি যুগে যুগে এই পুরুষের সঙ্গে তোমার সমান হবে না। আমি মাঝে নদীতে ওরে হাতে বাড়িয়ে যেমন রোগ ধরেছে, হ্যাঁ বাবু আমি তো তেমন ওষুধ লাগাবো। ব্যাঙে যদি মারে লাঠি হাওড়ার ভিতরে কি বার হতো, হাওড়ার ভিতরে ব্যাঙে যদি মারে লাঠি হাওড়ার ভিতরে কি বার হতো। সব কথা সব জায়গায় চলে না মা। হ্যাঁ বলছি নিতাইয়ের মাথা ফাটা বলছিল না, আমি বলি ও বলছে আমার দোষ, বলছি নিতাইয়ের মাথা ফাটা, ঘরে ঘরে সব নিতাইয়ের মাথা ফাটা, আর নিতাইয়ের বউ যারা তাদের সব গোটা। হরিবল হরিবল, আমি আর ভেঙে কিছু বলতে পারবো। বলছে নিতাইয়ের মাথা ফাটা, ঘরে ঘরে সব নিতাইয়ের মাথা ফাটা, আর যাদের নিতাইয়ের বউ যারা তারা সব গোটা। লজ্জা আছে? তুই জানিস না তো বলিস না। ওই আমি সব কথা সব জায়গায় চলে না মা, সব কথা সব জায়গায় চলে না, জানলি বলতে নয়। এরকম একটা ছেলে এই যাদবগঞ্জে গান হচ্ছে, নবান্ন উৎসব মেলা বসেছে, একটা ভদ্রলোক এক ভদ্র মহিলা একটা বাচ্চা ছেলে নিয়ে গান শুনতে গান শুনতে এসেছে। ছেলেটা বলছে ও মা আইসক্রিম খাবো, 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছে।
সেই আইসক্রিমটা কিনে দিয়েছে, খেতে খেতে মা আইসক্রিমটা পড়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা ছেলে কেন নাই কুড়িয়ে খাচ্ছে। মা বলছে বাবা এই ধুলো লাগা মাল খেও না, তোমাকে নতুন মাল আমি কিনে দেবো। এই ধুলো লাগা আইসক্রিম খেও না, তোমাকে নতুন আইসক্রিম কিনে দেবো। ছেলে বুঝে গিয়েছে। খানিকক্ষণ পর গান ভাঙার পর যখন রাস্তা দিয়ে চললো, ছেলের বাবা হজল লেগে পড়ে গিয়েছে। আর ছেলের মা বলছে ওগো ওঠো গো ওঠো গো। ধুলো বলছে মা ফেলে ধুলো লাগা মাল নেওয়ার দরকার নাই, তোকে নতুন বাবা কি নিয়ে দেবো। সব আমার অনল অনিল, অনল অনিল, চক্ষ রক্ষ নর কিন্নর, আকাশ বাতাস স্থাবর জঙ্গম, নদী নালা পাহাড় পর্বত সব পুরুষের। নারী তোমার কিছু না। রামায়ণে মহাভারত ভাগবত গীতা যেমন করে রাখবো তেমন করে থাকবে, তার বাইরে মুচ্ছুদ্ধি করতে চাই। আচ্ছা মায়েরা কিছু মনে করো না, যা বলো রেখে বলবো, তোমাদের কি বলবো না। কবি গান শিক্ষার গান, আমি পন্ডিত নই যেটুকু জানি বলি। দেখুন এই যে মেয়ে, এর মতো মেয়ে যার বাড়ি থাকবে, একটা খাতায় লিখে নেন। ছাগলকে পাত, ছাগলকে পাত, ছাগলকে পাতা দেবেন, ছাগল বাইবে। গরুকে ভাত, গরুকে ভাত দেবেন, গরু দুধ দেবে। ঘোড়াকে হাত, ঘোড়াকে হাত উঠবেন, ঘোড়া ভালো থাকবে। আর এর মতো মেয়ে ছেলে যার বাড়ি থাকবে, সকালে 1 লাখ, সাঁঝে 1 লাখ, তা নাহলে মেয়ে জব্দ হবে না। যেন আপনারা বেরেন না, আমার ডাক করবে। কবিয়াল বলি গেছে আগে পুরুষ হোক, আগে পুরুষ হোক, তারপরে নারীকে লাথি মারবে। নাম আমার রামচন্দ্র। আমার রামচন্দ্র। আমি বনবাসে যাই, একটা মেয়ে অহল্যা নাম মা, পাষাণ হয়ে রয়। অহল্যা, অহল্যা বলে একটা মেয়ে পাষাণ হয়ে পড়ে যাচ্ছে বনেরই মাঝানে। রামচন্দ্র পুরুষরত কেন সেই নারীর তবে তার মুখে পদাঘাত। ভগবান বলিল এই পুরুষের পায়ে নারী মুক্তি পেয়ে গেল। তাই বলি দেখো না মনে একে একে বলে যাবো আমার মনে গেলে। এদিকে নাই যুগে যুগে তোমার কাছে গাই, পুরুষ ছাড়া কিছু নাই তোমার কাছে নাই। পুরুষ এই সব খাবার জানি করতে পারে, এই পুরুষ উদ্ধার করতে পারে। যারা বেশ্যা মেয়ে তাকে এই পুরুষ উদ্ধার করতে পারে। নামে আমার হরিদাস, সবার কাছে গরিব আমার হরিদাস, সবার কাছে গরিব একটা বেশ্যা মেয়ে আমার কাছে
আশ্রমে বসে আছি। হ্যালো, আমি আশ্রমে বসে আছি, আমি নাম করছি হরে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম কেবলম কালৌ নাস্তব্য নাস্তব্য গতির উন্নতি। আমি সন্ধ্যাবেলায় আশ্রমে নাম করছি, হরে কৃষ্ণ নাম করছি আর মালা জপছি। এমন সময় একটা বেশ্যা মেয়ে লক্ষ্য হইরা জানি আমার কাছে এলো। তলায় মাইক উপরে ভগবান হিরে ধরক মনে মুক্তা দিয়ে সেজে সুন্দর শেখ রেখে আমি হরিদাস, আমি পুরুষ। সন্ধ্যাবেলায় আমার কাছে জানি চলে গেল, এসে বলে হরিদাস আমার কি বলে আমি তোমায় ভালোবাসি, আমায় রমণ দেবে, তোমার সঙ্গে আমার জানি রমণ করা হবে। আমি হাসতাম, আমি তোমার কাছে গাই, আমার নাম শেষ না হলে আশা মিটবে না। বেশ্যা মেয়ে, নোংরা মেয়ে, আমার কাছে আমি সাধু, আমি কৌপিন পরে আছি। মায়েরা, আমার এক মাথা চুল, এক গাল দাড়ি, আমাকে সুন্দরী মেয়ে এসে বলছে সাধুজি গো একটিবার চোখ তুলে যাও মোর তুমি, আমি লক্ষ্য হীরা, আমি রমণ চাই। শোনো, আমার 1 লক্ষ নাম 3 লক্ষ নাম জপ হবে, তারপর তোমার সঙ্গে রমণ করা যাবে। বসো, এইবারে হরি নামে এইবারে হরি নামে বন্ধ হওয়া গেল। এটা 12টা পেরিয়ে বাবা ভোর হয়ে গেল। এই দাঁড়িয়ে বসে আছে রমণের আশায়। আমি বললাম ভোর হয়ে গেল মানে আর তুই উপায় নাই, কাল এসো। পরের দিনে সেই মেয়ে আবার চলে গেল, হরিনাম করতে বসে গেলাম। এবার হরিনামে মহামন্ত্র বা ধ্বংস করে। এই হরিনাম করলে মা হয় কি পাবে, একেবারে হরিনামে যত পাবে হরে, বাপেরই ক্ষমতা নাই তত পাবে বলে। এইবারে সেই মেয়ে আবার চলে গেল। ওরে আমারও ভোর হইল, আমার নাম আবার ভোর হয়ে গেল, আমার নাম পূর্ণ হয় নাই। নারী, এক কাজ করো, কালকে আবার এসো। হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা এসো। এবার সন্ধ্যাবেলায় নারী আমার আমি বললাম আমার কথা নাও, কেন
আর হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরিনাম করতে লাগলো। এইবারে 12টা রাত্রি 12টা যেই বেজে গেল, হরিনামে জানি আমার পূর্ণ হয়ে গেল। হরিনামে যেই মাত্র পূর্ণ হয়ে গেল, হরিনামে বললাম ও গো নারী করো জোরে পায়ে ধরে সেই নারী আমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর আমি বড় ভুল করছি, আমায় উদ্ধার করো, আমায় ক্ষমা করো। সেই মেয়েকে বললাম, ওরে লক্ষ্মীরা চলে যা পুরী ধামে। অদ্যাবধি অদ্যাবধি আপনারা মায়ের পূজায় যে আরতি হয় আপনারা দেখেছেন? ওই চামচ দিয়ে যে আরতি করে মায়েরা, ওটাই বেশ্যা মেয়ের চুল। এইবারে পুরী ধামে জানি সে চলে গেল, আমি হরিদাস আমি সেখানে চলে যাই। না খেয়ে মেয়েটা পড়ে আছে অনাহারে নয়, ওকে জল দিলাম, লক্ষ্মীরা গঙ্গায় যাও, সমুদ্রের জলে স্নান করো। সমুদ্রের জলে আমার স্নানে করে এলো, তিলক মাটি অতটা জল দিয়ে তাকে করা গেল। এই পুরুষ এই পুরুষে এইবারে সেই নারী কাঁদিতে লাগিল। আমি মস্তক দিয়ে মাথা নেড়া করে দিলাম, মাথা নেড়া করে জগন্নাথ মন্দিরে যাই। সেই দিনটা জগন্নাথ মন্দিরে আমার নেওয়া হয় অদ্যাবধি আজও মায়ের আরতি যেটা হয়, ওরে সেই সময়ের চুল থেকে চামড় তৈরি হয় আমার পায়ে। এখনো সময় আছে, বেশি ফটো ফটো করিস না, ফটো ফটো করি না। আমি না থাকলে মেশিলে নারী তোমার কোনো দামে নাই রে। সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, কলি বলুন, সব যুগেই এই জগতের মাঝখানে পুরুষ নারী ছাড়া। আমাকে প্রশ্ন করেছে, নারী ছাড়া তুমি কি করতে পেরেছ? তো রামায়ণ লিখেছিস, কি বলছেন বাবা? মহাভারত লিখেছিস, ভাগবত লিখেছিস, গীতা লিখেছিস, চৈত্র চৈতন্য লিখেছিস? হ্যাঁ, যত কাব্য গ্রন্থ মহাকাব্য সব মাগো পুরুষে করেছে, নারী কিছুই নাই। তোমার কিচ্ছু নাই। নারী ছাড়া আমি সন্তানের জন্ম দিতে পারি, জানেন মা? নাম আমার বান্ধাত্তা। আমি হবে
গো ভেবে দেখো মনে একে একে বলে যাবো আমার কবি গানে দেবাদিকের মহাদেব বিচার করা চাই একটা ছেলের জন্ম দিয়ে দেয় নামে তার নারদ ভেবে দেখা চাই ওরে নারদ মনের জন্ম আমার খোলা দিয়ে দেয় বেশি দরকার নাই রাখি কেন ও মায়ের ভাই এরা আমি প্রথমে বললাম তিনটি জায়গা হ্যাঁ তো জায়গা কোথায় আমি আপনাদের আমি গান করতে আসছি হ্যাঁ ওই বাস স্ট্যান্ড ঢোকার আগে যাদবগঞ্জ ঢোকার আগে একটা মেয়ে এর মতো মেয়ে ছেলে করলে দাঁড়িয়ে আছে ছেলে করলে দাঁড়িয়ে ভাগো বোন যাদবগঞ্জ যাবো কোন দিবে এই চলে যান আর তুমি কোথায় যাবা কোথায় বাবার বাড়ি চলে যান এই যাদবগঞ্জে বাবার বাড়ি কোনটা বুঝতে পারছি হ্যাঁ ভাগো চললে কোথা বলছে বাবার বাড়ি আসছো থেকে শ্বশুর বাড়ি তোমার বাড়ি যাবে কোথা বলছে বাবার বাড়ি আসছো থেকে শ্বশুর বাড়ি আর তোমার বাড়ি বাবার বাড়ি তোমার শ্বশুর বাড়ি ও নারী তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি বাবার বাড়ি শ্বশুর যৌবন কাটে স্বামীর ঘরে কত আদরে আর শিশুকালা শৈশব কাটে বাবার আদরে শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে কত আদরে শিশুকাল শৈশবকাল বাবার ঘরে যৌবনকালটা স্বামীর ঘরে ঠিক বলছি তো হ্যাঁ শিশুকাল শৈশবকাল বাবার ঘরে যৌবনকালটা স্বামীর ঘরে আর বুড়ো বয়সে ছেলের বাড়ি নাই মেয়ের বাড়ি তোমার বাড়ি আজে বাজে কথা বললে যেখানে পার করবে আমার কাছে পাবে আমি সে পুরুষ নই আমি সে পুরুষ নই অশ্ব বিষ শশ মৃগ এই চারটে পুরুষ আছে আমি সেই পুরুষের মাঝখানে আমি অশ্বের গতিতে যাই ঘোড়ার বেগে ছুটি হাতির মতো বল ক্ষিপ্র হলাম তেজির মতো আর ক্ষিপ্র হলাম ওই মৃগ অর্থাৎ হরিণের মতো মুখস্থ করে করতে হয় আমার বাড়ি কাটোয়া কাটোয়ার পাশে কুশিরগ্রাম অনেকে চেনেন আমাকে আগে এসেছিলাম অনেকদিন আগে তো আমার বাড়ি কুশিরগ্রাম আমি গান করতে গেলে নবদ্বীপে গান করে বাড়ি আসছি এই নবদ্বীপের স্টেশন চেপে যে ট্রেনে কাটোয়ায় নামবো কাটোয়ার আগেই দাইহাট হ্যাঁ মায়েরা দাইহাটে একটা ছেলেকে চেকারে ধরে মারছে স্যার মারছেন কেন গো যার বললেন না এ ছোড়া মেয়ে ছেলে কামড়ে উঠে পড়ছে লেডিস বুঝেছেন লেডিস কি আরে বলেন না মেয়ে ছেলে কামড়ে উঠে পড়েছে আসার মেরেন না এই তো কাটোয়া ছেড়ে দেন মারতাম না এ ছড়া মেয়ে ছেলে কামড়ে উঠেছে উঠে বা চারটে মেয়েকে কামড়িয়ে দিয়েছে কি রে উঠলি মেয়েগুলো কামড়ালি আমার দোষ নাই আমি উঠি দেখলাম লেখা আছে মহিলাদের কামরা যার যেমন লেখা পড়া উঠি দেখলাম লেখা আছে মহিলাদের কামরা আমি জ্বরটা পেয়েছি কামড়িয়ে দিয়েছি তো এই রকমের গান তোর কি লজ্জা লাগে না
পুরুষ ছাড়া নারী তোমার কোনো দাম নাই 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 আর ছিল না। শোনো শোনো ওগো নারী, ওরে কত তোমার বাহাদুর, ওরে আমি দেখতে পাই এরা চারটে লোকের বেশি বাবা রান্না করতে পারে নাই। খুব উচ্ছুত দিলাই, খুব উচ্ছুত, চারটে লোকের রান্না করে। কমা বড় বড় ভোজ হয়, বড় বড় কাজ হয়, রান্না কারা করে? এগুলো করে না, ফ্রাইড রাইস করে 1000 লোকের রান্না, হাসির মাংস ফ্রাইড রাইস 1000 লোকের রান্না কে করে? এমনি এগুলো করে। এটা তরকারি কাটা, জল তোলা, মশলা মাঠে 50 টাকা ধরছে। এছাড়া ছবিগুলো না। আরে শোনো শোনো সাধের রায়, আমি তোমায় বলতে চাই শিকাগো ধর্ম সম্মেলনে আমেরিকায় যায়। 2 মিনিটের সময়, 2 মিনিট সময়। মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। ওই 2 মিনিট থেকে 2 ঘন্টা হলো মা। মিস মার্গারেট নোবেল এলিজাবেথ থাচার একটা মেয়ে ছিল, বিবেকানন্দের কাছে আমার বলতে লাগলো, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করো, আমায় বিয়ে করে তুমি ভারতে নিয়ে চলো। বিবেকানন্দ বলল, যত সবাই আমার ভাই, ওরে আমি জীবনে বিয়ে করবো না, যদি পুরুষ হই। আরে স্বামী বিবেকানন্দ কটা বিয়ে করেছে? স্বামী স্বরূপানন্দ কটা বিয়ে করেছে? স্বামী অরূপানন্দ কটা বিয়ে করেছে? স্বামী মহানন্দ কটা বিয়ে করেছে? বিয়ে না করে স্বামী। এবার সেই মেয়ে কেঁদে কেটে আমার পায়ে মার্গারেট নোবেল এলিজাবেথ থাচার বর্তমান যুগের বিবেকানন্দ। এই বিবেকানন্দের পক্ষে সেই মেয়েটা এই বিবেকানন্দের চরণে পড়ল, পা দুটো জড়িয়ে ধরে উদ্ধার করো। তখন এই বিবেকানন্দ বললেন কি, সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা নাম দিয়ে বর্তমান ভারতবর্ষে এনে বেলুর মঠে স্থাপিত করে তাকে জনসভায় লাগালো। হ্যাঁ, এই একটা মেয়ে এই পুরুষের দ্বারাই উদ্ধার পেল। তুই মন দিয়ে শুনে যা।